টা যদি ঠিকঠাক থাকে তাহলে পাবেন, আর এটার মধ্যে ফুল সাউন্ড রেকর্ড সব পাবেন, মানে ফুল স্পিকারের সাউন্ড পাবেন। যখন আপনি কথা বলতেছেন না, সবুজ ইয়াটা আপ ডাউন হইতেছে, ঠিক আছে, তাহলে এটা রেকর্ড পাবেন। আচ্ছা, তাহলে আমরা এটা ডাউনলোড সিস্টেম একটু দেখে দেন। কোনটা? সব অ্যাপস একই নিয়ম ডাউনলোড। এটা তো সেটআপ হয়ে গেছে, এটা সেটআপ কি 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 লাগবে মানে যে পাসওয়ার্ড আর লাইসেন্স সার্চ করলে হবে। ফার্স্ট অন ক্যাপচার কি আর কি? ইউআই, হ্যাঁ, এন্টার, হ্যাঁ, কম্পিউটার সফটওয়্যার পাসওয়ার্ড লাগে। হ্যাঁ, পাসওয়ার্ডটা হলে যে প্রথম সার্চ করার পরে প্রথম যে সাইটটা আছে না, এটার ভিতরে ঢুকবেন, ঢোকার পর নিচে আসলে এই যে এটা ফ্রি সফটওয়্যার, আর হলো এদের সিরিয়াল নাম্বার, সিরিয়াল নাম্বার। দুই করে দুইটা বসে সাবমিট দিবেন, ঠিক আছে। প্লাস দিলাম, প্লাস দিয়া এখান থেকে ফেসবুকে ঢুকলাম, আবার নতুন করে ঢুকলাম, হ্যাঁ, আগের সব কাটলাম। কাটার পরে আমরা এখান থেকে কি করেছিলাম, আমাদের ডান পাশ থেকে নিচে আসবো, নিচে আসলে সি মোড থেকে আমরা যাবো কোথায়, পেজ অপশন। এই পেজ অপশন থেকে আমরা এখান থেকে কি করব, যেহেতু আমরা এখানে নতুন পেজ তৈরি করব, আমরা প্লাস ক্রিয়েট নিউ পেজ ক্লিক দিলাম। এইখানে হলো আমাদের মেন কাজ। আমরা এই পর্যন্ত এখানে আসছি হলো ফেসবুকে এখন বিজনেস করে, ফেসবুকে বিজনেস কারা করে, কিছু তো একজনের নাম পান যারা ফেসবুকে ভালো বিজনেস করে। ঘরের বাজার, ঘরের বাজার চেনেন? ঘরের বাজার, হ্যাঁ চিনেন, ঘরের বাজার বিডি, আর কি পেজ আছে জনপ্রিয়, ন্যাচারও, ঠিক আছে, ইয়া বেচে সুন্দর করে খাঁটি মধু বেচে, পাউডার বেচে, ক্যালসিয়াম পাউডার, ঠিক আছে। আর দেখবেন অনেক পেজ আছে, তারা পেজের সাথে পরিচয় নাই। আমরা এই যে এখন যে পেজটা খুলতেছি, হ্যাঁ আছে, এরকম পেজ আছে। আপনাদেরকে কয়েকটা পেজ আপনাদেরকে দেখেন আসলে পেজটা কি হয়ে থাকে বা কেমন হয়ে থাকে। ব্রাইটনেস কি পায় না, এখানে ফোনে তো ফুল ব্রাইটনেসই পায়, এখানে একটু কম পাইতেছে। সমস্যা নাই, দেখাচ্ছি। আমরা এখান থেকে একটা পেজ কিরকম হয়, ধর আমরা দিলাম একটু একটু সুন্দর পেজ দেখাইতে হবে, তো ঘরের বাজার বিডি, এইটা হলো একটা ফেসবুক বিজনেস পেজ, কি পেজ, ফেসবুক বিজনেস পেজ। তারা এই পেজের মধ্যে আমরা যখন প্রথম আসলাম তখন উপর থেকে দেখি কি কি পাই। উপরে একটা লিঙ্ক আছে facebook.com/, ঘরের বাজার .com, ঘরের বাজার bd.com। নিচে আসলে সুন্দর করে পেজের একটা নাম পাইলাম, নাম মানে এই ব্যবসার যে নাম বা এই বিজনেসের যে নাম। উপরে সুন্দর একটা ব্যানার পাইছি, লেখছে চাক সহ মধু, ঘরের বাজারে শুরু, মিলছে সুন্দর, আজই অর্ডার করো। এরপরে এইখানে পাইলাম হলো এই পেজের একটা সুন্দর লোগো, উপরটারে বলা হয়, এটাকে বলা হয় ব্যানার, ব্যানার বা পেজ কভার, আর নিচেরটাকে বলা হয় হলো পেজের লোগো, ওকে। আর এখানে পাইলাম হলো পেজের নাম। নাম। এই পাশে তিনটা অপশন আছে, খুবই ইম্পর্টেন্ট। লাইক, যদি কারো এই পেজটা পছন্দ হয় লাইক দিবে, যদি কেউ এই পেজের সাথে যোগাযোগ করতে চায় তাকে মেসেজ দিবে, যদি কেউ পেজের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে চায় তাহলে হোয়াটসঅ্যাপে দিবে। এখন এই পেজের বিজনেসটা কোন সিস্টেমে করে তারা, তারা হলো যারা বাংলাদেশি ক্লায়েন্ট আছে, যারা বাংলাদেশ থেকে কিনবে তাদেরকে মেসেঞ্জারে নিয়ে যায়,
যারা বাহির থেকে কিনবে, প্রবাসী যারা, তাদেরকে হোয়াটসঅ্যাপে নিয়ে যায়। দেখবেন আমি এই পেজ থেকে আমি অনেকদিন যাবত এটা দেখি তো, তারা এটা কি সিস্টেমটা করে। এই পেজে লাইক আছে 880K, 880K লাইক, মানে 8 লক্ষ মানুষ, কয় লক্ষ? 8 লক্ষ মানুষ এই পেজটাকে লাইক দিছে। 1.7 মিলিয়ন ফলোয়ার, মানে কত? 1.7 মিলিয়ন, মানে 1 মিলিয়ন 10 লাখ। 10 লাখ করতে পারে না? 1.7 মিলিয়ন মানে 1 পয়েন্ট হলো 10, আর 7 মানে হলো 7, মানে 17 লক্ষ মানুষ এই পেজটাকে ফলো 17 করে। লক্ষ। তাইলে যে পেজের 17 লক্ষ মানুষ কাস্টমার, এই পেজের দৈনিক কি পরিমাণ বিক্রি হয়, সেল হয়, ঠিক আছে? আমরা যদি নিচে আসি, এই পেজের কিছু সুন্দর সুন্দর পোস্ট দেখতে পাবো। দেখেন ডিজাইন করতে। এই যে এটা করছে হলো 58 মিনিট আগে, 58 মিনিট আগে একটা পোস্ট করছে, খাবারের পরিপূর্ণ স্বাদ আনার জন্য মশলা ব্যবহার, আপনার প্রয়োজনীয় কথা বিবেচনা করে উৎকৃষ্ট মরিচের গুঁড়া। এখন এই মরিচের গুঁড়া যেখানে আবার লেখছে প্রবাস থেকে পরিবারের জন্য অর্ডার করতে হোয়াটসঅ্যাপ করে, যারা বাইরে থাকে তাইলে তারা করে শুধু শুধু পেটেছে, কেউ বিদেশ থেকে তাইলে বাড়ির লেগে মরিচের গুঁড়া কিনে পড়াই দেবে। এখন এই মরিচের যে গুঁড়া, এই যে মরিচের গুঁড়া, তারা এরকম বক্স আছে কোট্টা করে বেছে 500 গ্রাম। এই মরিচের গুঁড়া যে কিনবো, কেউ না কেউ তো কিনে, 17 লক্ষ কাস্টমার ফলোয়ার, তাদের কেউ না কেউ কিন্তু এই মরিচের গুঁড়া কিনে। তাইলে টাকা দেখি তাইলে যে লোক কিনছে অবশ্যই তার বাসার নিচে যে দোকান আছে, এই দোকানের নিচে মরিচের গুঁড়ো অভাব নাই। সেই যে পাশে থাকে ওই এলাকায় বাজার আছে না, এই আজকে দোকান আছে না, এখানে অনেক মরিচের গুঁড়া আছে। তাহলে সে কেন ওই মরিচের গুঁড়া বাদ দিয়ে এই মরিচের গুঁড়া কিনবে? স্বাদ তো একই, জাস্ট খালি প্যাকেটটা ভিন্ন, ঠিক না? এইটা করার কারণ হলো এই যে এই ঘরের বাজার.com, এই যে 17 লক্ষ ফলোয়ার, এই মরিচের গুঁড়াটা তারে দিনের ভিতরে কোনো 5-6 বার 10 বার দেখাইতেছে তার সামনে। যখন যে ফেসবুকে ঢুকে তখন তার সামনে মরিচের গুঁড়া নিয়ে, ঠিক আছে, মরিচের গুঁড়া তখন তার সামনে হাজির করে, ঠিক আছে? তখন সে বারবার দেখতে দেখতে বিরক্ত হইতে হইতে পরে একটা কিনেই দেখি কি দিছে তারা, কে লেগে দেখায়, ঠিক আছে? যদি আপনি মরিচের গুঁড়া কিনতে চান তাহলে কি করতে হবে, এই যে একই সাথে যুক্ত হন আমাদের একটা ফেসবুক গ্রুপ, এই যে ওয়েবসাইট থেকে অর্ডার করতে ভিজিট করুন। এখন তারা হলো এই যে 500 গ্রামের কোটটা ব্যস্ত আছে, এই 500 গ্রামের কোটটার দাম কত, এটা একটা লিঙ্ক, হ্যাঁ, যদি কেউ এটা দেখার পরে পছন্দ করে কিনতে চায় তাহলে এই লিঙ্কে ক্লিক করলে এই যে মরিচের গুঁড়া ইয়াতে নিয়ে আসছে। 400 টাকা। তাইলে এটার দাম কত? 400। হ্যাঁ, 800 টাকা কেজি মরিচ গুঁড়া। তাইলে এখন যদি কেউ কিনতে চায় তাহলে কি করবে, সে জাস্ট, আপনি সেটা দুইভাবে কিনতে পারেন, অ্যাড টু কার্ট, ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করুন, প্রোডাক্টটা আপনি হাতে পাবেন, হাতে পাওয়ার পরে টাকা দিবেন, ঠিক আছে? যদি আমরা এখান থেকে অ্যাড টু কার্ট করি, কার্ট করার পরে 400 টাকা পাইছি, এরপরে আমাকে টাকা দিতে হবে। এরপরে আমরা এখান থেকে আচ্ছা, এই দেখেন অর্ডার করার জন্য এইটা লাগবে, ঠিক ঠিক আছে? আছে, আবার এখানে নাম, যে ব্যক্তি অর্ডার করতেছে এটা কিনবে তার নাম, ফোন নাম্বার, তার ঠিকানা। যদি আপনি ঢাকার ভিতরে হন আর 70 টাকা এক্সট্রা চার্জ দিতে হবে, ডেলিভারি চার্জ। ঢাকা সিটির, চট্টগ্রাম সিটির ভিতরে হলে 70, ঢাকা চট্টগ্রাম সিটির বাইরে হলে 130। এটা 400 টাকা যদি কিনছি নেই, 15টা হাতে পাই তার 130, 530 টাকা খরচ। ওকে, এরপরে যদি কোনো ডিসকাউন্টের অনেক সময় কোড দেয় যে এই কোডে অ্যাপ্লাই করলে এত % ছাড়, কোড দিলে এই কোডটা অ্যাপ্লাই করলে টাকাটা একটু কমবে। আমাদের মোট হচ্ছে 470, হ্যাঁ, অর্ডার নাও। আচ্ছা, যদি কোনো নোট লিখতে চান নোট লিখতে পারেন, অথবা আপনার অর্ডার কনফার্ম করতে ক্লিক করে দিন, ক্লিক করলে করে নিয়ে যাচ্ছে। জানাবো না আচ্ছা, এটা আমরা দিব না, আমরা হলে এখান থেকে ভিউ কার্ডে ক্লিক করি, ঠিক আছে? শপিং মানে টাকাটা কিভাবে দেওয়া লাগে আমি এটা দেখাতে যাচ্ছি আপনাকে। আমরা যদি পেজ থেকেই চেক করি তাহলে ওটাও সিস্টেম আছে। আপনি যদি লিঙ্ক অ্যাড করে দিন তাহলে ওয়েবসাইটে নিয়ে যাবে। নিয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি কিছু নাম দিই। ওটা নেই। কুপন কোড আমরা দিলাম না, আমরা এখান থেকে অর্ডার, আপনার অর্ডার কনফার্ম করতে ক্লিক করব।
ঠিকানা লিখুন, দেখছেন? গাজীপুর ঠিকানা নেব না। ফেসবুকের মাধ্যমে ব্যবসাটা কিভাবে হয়ে থাকে এটাই দেখানোর আপনাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে? পরে দেখি কই নিয়ে যায়। অর্ডার কনফার্ম হলো। ও আচ্ছা, থ্যাঙ্কস ফর ইওর পারচেজ। আমাদের সাথে যোগাযোগ করতে কল করুন, মানে তাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে, তারা আপনার সব কিছু পাই গেছে। এই যে আপনি আপনার এই ওয়েবসাইটে ঢুকছে, তারা হলো আপনার তথ্য যেগুলো দিয়েছেন ওগুলো নিছে, এগুলো দিয়ে আপনার সাথে যোগাযোগ করবে। তাহলে এইটার সিস্টেম হলো এরকম। আচ্ছা, আরেকটা ওয়েবসাইটে ঢুকে হয় না না, এটা জাস্ট অর্ডার কনফার্ম হয়েছে। অর্ডার কনফার্ম হলে পরে তারা Order confirm হয়েছে, আর আপনার ফোন দিবে। নাম্বার দিছে না, নাম্বারে ফোন দিব। তারা ফোন দিবে অথবা আপনি তাদেরকে ফোন দিবেন, দুটো নাম্বার দিয়ে দিছে। আরে ফোন দিব। আচ্ছা, এখানে একটু হলো। আচ্ছা, তাহলে আমরা বলবেন যে আমি তো ক্লাস প্র্যাকটিস করতেছি আমি তো আর কি আচ্ছা তাহলে আমরা এই আপনার দরকার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখেন, এই যে একজনকে জিজ্ঞাসা প্রাইস কত, ঠিক আছে? তাইলে আমরা জানলাম, আমরা উপর থেকে আইতেছিলাম, আইতে আইতে নিচে আসার পরে এই যে এই পাশে পেজ সম্পর্কে কিছু তথ্য পাচ্ছি, কমার্স ওয়েবসাইট, এই পেজটা কোথায়, ঢাকা, ঠিকানা, এবং এই পেজের ইমেল, এই পেজে তাদের ওয়েবসাইট এখন এখন অলওয়েজ ওপেন আছে, এগুলো তথ্য। এই বিজনেস সম্পর্কে কিছু তথ্য তারা এখানে দিছে। এরপরে আবার তারা কি করছে, তাদের এই ব্যবসা সম্পর্কে বা এই বিজনেস সম্পর্কে যেই আপডেট যে ছবিগুলো আছে, মানে যেগুলো মানুষকে জানাইতে চায়, ওই বিষয়গুলো হতে তারা সুন্দর করে এরকমভাবে ডিজাইন করে, সুন্দর না ডিজাইনটা? এরকমভাবে ডিজাইন করে এবং এই ডিজাইন রিলেটেড উপরে কিছু কন্টেন্ট দেয়। যেমন এই ডিজাইনের মেইন কন্টেন্ট হলো, ধরেন এখানে এই 2 লাইন প্রথম, এরপরে আবার এই সম্পর্কে আরো 2 লাইন সে লিখছে বিস্তারিত বা আইপি ডিটেলস লিখছে। এরপরে হলো মানুষ যদি কিনতে চায় তাহলে এখানে যাবে, যদি কেউ প্রবাস থেকে কিনতে চায় এখানে যাবে, পরিবারে যুক্ত হতে চাইলে এখানে যাবে, আর হলো কিছু হ্যাশট্যাগ, ঠিক আছে? তাইলে একটা যখন আমরা পোস্ট করবো তখন আমাদের এই স্ট্রাকচার বা এই ধাপ ফলো করে হলো পোস্ট করতে হবে, ঠিক আছে? তাইলে হলো এখানে আমরা ছবি দেবো। আমরা পরে আর কিছু পোস্ট দেখলে আমাদের আর ধারণা হবে। এই যে এখানে একটা পোস্ট, তারা কিন্তু দেখেন প্রত্যেকটা পোস্টে একই ধরনের স্ট্রাকচার অবলম্বন করতেছে। স্ট্রাকচারটা এক না, জাস্ট খালি লেখাগুলো চেঞ্জ হচ্ছে। তারা কিন্তু এই যে চা বেছে, সকাল কিংবা বিকাল প্রশান্তি, টি গোল্ড চা, এরপরে বেঁচে হলো ওই যে নির্দিষ্ট টাইম, দেখেন এটা 19 ঘন্টা আগে, এটা 3 ঘন্টা আগে, ঠিক আছে? এরপরে হলো এটা 21 ঘন্টা আগে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা হলো বাসায় গিয়ে এই পেজগুলো একটু ঘুরে ঘুরে দেখবেন, ঠিক আছে? এরপরে হলো আমরা এখান থেকে আরেকটা পেজ যদি আমরা সার্চ করি, ইজি ফ্যাশন, বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাশন ব্র্যান্ড, পরিচিত আছেন ইজি, যাদের একটা শার্টের দাম হলো 2500 3000, একটা প্যান্টের দাম হলো 4000 4500 5000 1700 বাড়ি গেছে, আর একটা গেঞ্জি টি শার্ট গেঞ্জির দাম হলো 1500 2000 2500। তারা একটু বড় টাইপের, তারা হলো এখান থেকে কেনাকাটা করে। তারা হলো প্রতি জেলায় তাদের হলো একটা করে শোরুম দেয়, জেলা পর্যায়ে একটা শোরুম দেয়, ঠিক আছে? আমরা এই পেজে আসলাম, এই পেজের ফলোয়ার কত 12 লক্ষ, 2 মিলিয়ন, ঠিক আছে? এই যে একটা গেঞ্জি দেন, এই সিম্পল গেঞ্জিটার দাম কত যদি আমি দেখি, ধরেন আমি এই গেঞ্জিটা কিনতে চাই, গেঞ্জিটা আমি দেখছি পছন্দ হয়েছে, হ্যাঁ, যদি এই গেঞ্জি যদি আপনি কিনতে চান তাহলে শপ নাও ওপেন করেন, ক্লিক দিলে এটা ওপেন হবে। মাত্র 790, মাত্র এটা এই দেন আমরা এই যে যদি আপনি এই গেঞ্জিটা যদি জুম টি শার্ট যদি জুম করে যদি দেখতে চান তাহলে জুম করে দেখতে পারবেন, ঠিক আছে? এই প্রোডাক্টটা এরকম দেখা যাবে। তাহলে এরপরে আমরা যেটা করবো, এখান থেকে সাইজ চয়েস করবো, আপনার কোন সাইজ লাগে, আমার এক্সেল প্রয়োজন, এক্সেল সাইজ। এরপরে আপনার কয় পিস নেবেন, 1 পিস না 2 পিস, যদি 2 পিস করেন তাহলে সামনে দাম বাড়বে, আমরা 1 পিসে রাখলাম। 17 পিস প্রোডাক্ট আছে স্টকে, 17 ইন স্টক, 17 পিস স্টক আছে, আছে, ঠিক আছে? মানে এই সাইজেরই আছে। এটা কিন্তু দৈনিক স্টক আমরা আপডেট করে, যে কালকে একদিনের জন্য টার্গেট থাকে,
একদিন এই সাইজের এত পিস বিক্রি হবে, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে গেলাম অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্টে যাওয়ার পরে চ্যাট ডিস্টার্ব করে কেন, আমরা একটা ভিউ কার্টে যাই। আচ্ছা, এই যে আমরা প্রথমে অ্যাড টু কার্ট গেছিলাম, পরে আছে ভিউ কার্ট। পরে এখান থেকে যদি আমরা নিচে আসি, যে আপনার সাব টোটাল সব মিলে আপনাকে 790 টাকা পেমেন্ট করতে হবে। আপনার হলো টোটাল আছে কত? 790। আপনি যাবেন প্রসেস টু চেক আউট। এই যে প্রসেস টু চেক আউট আসার পরে যে আপনার এখানে কি করতে হবে, আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি, আপনার ঠিকানা, স্টেট অ্যাড্রেস, কোন শহরে এটা যাবে না যাবে সব কিছু দেবেন। দেওয়ার পরে এই যে আপনি এখানে পেমেন্টটা কিভাবে করতে চান, এই যে আপনি চাইলে ক্যাশ অনও করতে পারেন, অথবা বিকাশ পেমেন্ট গেটওয়ে করতে পারেন, অথবা পে ভিয়া মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, এনি কার্ড, ইওর ব্যাংক অনলাইন। ঠিক আছে, আমরা এটা দিলাম। তারপরে যদি প্লেস অর্ডারে ক্লিক দেন, নাম কাম বিলিং অ্যাড্রেস দিতে হবে। তারপরে যখন প্লেস অর্ডার দিবেন তখন আপনার কাছ থেকে টাকাটা কেটে নেবেন। ঠিক আছে, তাইলে এই হলো টোটাল ফেসবুকে একটা বিজনেস এভাবে রান হয়ে থাকে। তাইলে এই যে এখানে এই লিঙ্কে কারা যাচ্ছে, এই যে তাদের যে 12 লক্ষ ফলোয়ার আছে, তারাই তো এগুলো দেখতেছে। তারা এগুলো দেখার পরে যার যেটা পছন্দ হচ্ছে এখান থেকে গিয়ে তারা কিনতেছে। ঠিক আছে, এইভাবেই ফেসবুকে একটা বিজনেস পরিচালিত বা পরিচালনা করা হয়। তাহলে আপনাদের কাজ হলো এইভাবে, যে বিজনেস ধরেন আপনারা অনেকে ফেসবুকে 3 পিস বিক্রি করে, বোরকা বিক্রি করে, এই ধরনের পেজের সাথে আপনার পরিচিত আছে। কাদের পেজে গিয়ে একটা প্রোডাক্ট কেনার চেষ্টা করবেন ফেক আইডি দিয়ে। ঠিক আছে, আপনার অনেকের ফেক নাম্বার দেন, আর যে নাম্বার দিলে কিন্তু তারা আপনার ফোন দিব, আপনার মেইন নাম্বার দিবেন না, অন্যান্য নাম্বার দিবেন, রং নাম্বার দিবেন। ঠিক আছে, দেওয়া হলো ট্রাই করে দেখবেন যে আসলে সিস্টেমটা কি, একটা প্রোডাক্ট কিনতে গেলে কোন কোন ধাপ মানে ওই নাম্বারে অতিক্রম করতে হয়। ওই নাম্বারে যখন ই করবো, কনফার্ম করার পর ওই নাম্বারে ওরা ফোন দিবে। ফোন দেবো যে আপনি আসলে প্রোডাক্ট নেবেন কিনা, আমরা প্রোডাক্টটা কনফার্ম করবো। হেরাও জানে অনেকে উল্টা অর্ডার। ঠিক আছে, তাইলে এটা আপনার মিনিমাম 5টা করে পেজ ভিজিট করবেন, এক্সাম 5টা করে বড় বড় পেজ ভিজিট করবেন। ওই পেজগুলোতে তাদের পেজটা কেমন সাজাইছে প্রথমে দেখবেন, কী কী পোস্ট করছে এগুলো দেখবেন, তারা কী কী তথ্য দিচ্ছে কোম্পানি সম্পর্কে এগুলো দেখবেন। এবং তাদের এখানে মেসেজ করে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবেন। আমি পণ্য কিনতে চাই, তাদের এখানে ডেলিভারি সিস্টেম কী কী সাইজে পণ্য পাওয়া যায়, অনেক কিছু প্রশ্ন করবেন প্রোডাক্ট সম্পর্কে। আর হলো আর কী করবেন, তাদের এখানে অর্ডার দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনি জিনিসটা প্রসেসটা বোঝা হবে যে আসলে একটা ফেসবুক কীভাবে কাজ করে থাকে। ফেসবুক পেজে নিয়ে যারা বিজনেস করতেছে আসলে এখানে সিস্টেমটা, ঠিক আছে? তাহলে এটা হলো আপনাদের পরের